খুব সাধারণ একটা খাবারকে যদি একটু যত্ন নিয়ে রান্না হয় বা একটু ভিন্নভাবে ট্রাই করা হয় তাহলে খেতে কিন্তু বেশ লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে হচ্ছে পাঙাশ মাছের ঝোল করব। আর এই ঝোলটা হবে অনেকটা তেল উঠা ঝাল ঝাল ঝোল। তো যারা পাঙাশ মাছ কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি প্রথমে মাছটাকে ভালো করে লবণ এবং লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এটার জন্য মশলা নিয়ে নিয়েছি কাঁচামরিচ, আস্ত জিরা, আদা এবং কয়েকটা গোলমরিচ। এই হচ্ছে আমার রান্নার উপকরণ। আমি এই মশলাটাকে খুব ভালো করে বেটে নিব। আর আজকের রান্নাটা করব পেঁয়াজ রসুন ছাড়া, আদা বাটা জাস্ট এই অল্প একটু মশলা দিয়ে আমি রান্নাগুলো করব। তো আমি প্রথমে সবগুলো মশলা বেটে নিলাম। এখন মাছটা ধুয়ে নিয়ে লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া, সাথে আরও এক পিস লেবুর রস আমি এটার সাথে মাখিয়ে নিব। লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে আমি এখন এই মাছগুলোকে ভাজা করে নিব। আর লেবুর রসটা দিয়ে দিলে মাছের কোনো গন্ধ বের হবে না। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে আমি খুব কড়া করে মাছটাকে এপিট ওপিট করে ভাজা করে নিব। আমাদের বাসায় মাছ একটু কম খেতে চাই, যার কারণে মাছটাকে একটু কড়া করে ভাজতে হয়। আর একটু গন্ধ লাগে এইরকম একটা করে সব সময়, যার কারণে আমি লেবুর রস দিয়ে মাছটাকে ধুয়ে নিয়েছি এবং লেবুর রস দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা কড়া করে ভাজা হয়ে গেলে এখন আমি একটা আলু কেটে নিয়েছি, সেই আলুটাও লবণ হলুদ দিয়ে কড়া করে ভাজা করে নিব। একটা বড় সাইজের আলু নিয়েছিলাম। আলুটাকে খুব ভালো করে ভাজা করে নিব, একদম লাল লাল করে ভাজা করে নিব। আলুটা ভাজা হয়ে গেলে এখন আমি রান্নার প্রসেসটা করব। এই যে আলাদা আলাদা করে ভাজা, এটা একটু ঝামেলার কাজ, তারপরেও করলে ভালো লাগে। এখন কড়াইয়ে তেল দিয়ে 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটু কালো জিরা দিয়ে দিব বেটে নেওয়া মশলাগুলো। সামান্য পানি দিয়ে লবণ, হলুদ, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নিব। আর সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একটা টমেটো কুচি করে নিব। যে টমেটোটা আপনারা পেস্ট করেও দিতে পারেন বা কুচি করেও দিতে পারেন। এখন এটার সাথে মশলাটা আরেকটু কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে আরও 10-15 মিনিট মশলাটা কষিয়ে নিব। আমি রান্না করতে গেলে মশলাটা একটু বেশি সময় নিয়ে কষাই, যার কারণে সাধারণ রান্নাও খেতে ভালো লাগে। এখন দেখেন মশলাটা কি সুন্দর কালার চলে এসেছে। মশলাটা যেন পোড়া লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। মশলাটা একদম কড়া করে কষানো হয়ে গেলে আমি এটার ভিতরে ঝোলের পানি অ্যাড করব। ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে মশলাটাকে আলুর সাথে আরও একটু সময় কষিয়ে নিব। চাইলে আপনারা ঝোলের পানি দেওয়ার পরেও আলুটা দিতে পারেন, কারণ আলুটা খুব ভালো করে ভাজা করে নিয়েছি, সিদ্ধ হয়ে যাবে, কোনো ভয় থাকবে না সিদ্ধ হওয়ার। আর মশলার সাথে মিশিয়ে নিলে স্বাদটা একটু বেশি ভালো আসে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি। দিয়ে ঝোলটা ফুটে উঠলে আমি এটার ভিতরে মাছটা দিয়ে দিব। আমি একটু এই তরকারিটাতে ঝোল ঝোল রাখবো। 1 পিস আলু আর একটু পাতলা ঝোল আর 1 পিস মাছ হলে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এখন আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মিনিট 10 এটাকে জাল করব।
জালটা একটু বাড়িয়ে এবং মাছটা একটু উলটপালট করে দিব যেন মাছের সাথে ঝোলটা ভালোভাবে মিশে যায়। হয়ে গেল আমার মাছ রান্না। এখন পরিবেশনের পালা। 1 পিস মাছ, 1 পিস আলু, 1 চামচ ঝোল আর 1 প্লেট ভাত। ওফ! খেতে কিন্তু ভালোই লাগবে। সাথে যদি 1 পিস লেবুর রস হয় তাহলে তো আর কোনো কথাই নেই। খাওয়াটা একদম জমে মজাদার হয়ে যাবে। আজকের রান্নাটা কেমন হলো, লুকটা কেমন আসলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। রান্নাটা দেখতেও ভালো হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছিল। আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। যেকোনো মাছই এভাবে রান্না করা যায়। তো কথা বলতে বলতে মাছের রান্না দেখিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাধারণ খাবার খাবেন। আমার পেজটা যারা ফলো করেনি পেজটা ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।